আসলে খুব হচ্ছে সব দিকে মানে আমার বোন একটাকে মারিয়ে পুরো পাগল বানিয়ে দিয়েছে। তো আমরা বলছিলাম যে আব্বুকে ডাক্তার দেখানোর জন্য। তো এখানে কয়েকজন থেকে জিজ্ঞেস করছিলাম ভালো ডাক্তার দেখানো যায় ওগুলো তো রাজি না। উনি বলছে আমি নিজেই ডাক্তার। তো আমাদেরকে মানে এমনভাবে বলছে যে আর উনি হচ্ছে যে বাইরে কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক আছে আমার আম্মুকেও প্রায় সময় আমার আম্মুকে মারে। উনি উনি হচ্ছে যে এমনি কথাবার্তা সব ঠিকভাবেই বলে কিন্তু হঠাৎ করে উগ্রে মেজাজ হয়ে যায় যে তখন বেঁধে রাখছেন কেন? বেঁধে রাখছেন কেন? বেঁধে রাখছিলাম যে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতেছি না। তো বেঁধে রাখি না তো ডাক্তারে হলে একটু এ করে রাখি আর কি। তো ডাক্তার মোতালেবের সাথে কথা বলছিলাম, উনি বলছে যে আমি তো এরকম যাবো না বাসায়, তো আমাদের একটা মিমি সুপার মার্কেট এখানে নাকি একটা ওভাবে ওটা চিকিৎসা দিয়ে আছে, তো আমরা ওখানে নিয়ে যেতে পারি না। তো মূলত আমরা হয়তো এটা আমাদের ভুল হতে পারে, আমরা চাইছিলাম যে মানে কিছু ঘুমের ওষুধ খেয়ে অনেক একটু নরম করে তারপর আমরা ওখানে নিয়ে যাবো। তো এখানে আশেপাশে মানুষ দেখতে আসছে, ওনারা ওই বাঁধা দেখা অবস্থায় আমাদেরকে কী করে বলছে মানে আমাদের কোনো কিছুর প্রতি লোভ নাই, কিন্তু ওনারা ওখানে আমার আব্বু থেকে নিজেরাই প্রশ্ন করছে সম্পত্তির জন্য ভাজি রাখছে না এরকম করে উনি এরকম করছে, তখন তো উনি ওভাবে ইয়ে করে নাই, রিয়েক্ট করে নাই, তো তারপরে আমাদেরকে নিয়ে আসছে। সম্পদ কি পরিমাণ আছে আপনার বাবা? আচ্ছা ঠিক আছে, তবে আমরা সম্পত্তির জন্য না, আমরা দুলুস ভাই ওনাকে রাত্রে খাওয়াই দিছি। আপনাদের বাড়ির কোথায়? এমনি সাতকানিয়া সাতকানিয়ার কোথায়? সাতকানিয়া হচ্ছে মাদ্রাসা। উনি ডাক্তার? জি, উনি কি আপনার বাবাকে ডাক্তার? ডাক্তার না, উনি বলে আমি নিজে ডাক্তার, হুজুর বলে আমি নিজে হুজুর, ওনাকে তখন কি আমরা করতো? ঠিক উনি কি করতেন না আগে? আগে এমনি বিদেশ থেকে চলেন। ধরো না ও অস্থির বেশি করতো, আমরা তো মেয়েরা কিছু করতো না, ও মেয়ে জীবে জীবে অনাসত করে ও মানে মানে একদম অস্থিরতা হয়ে গেছে। ওরা দারোয়ান সাহেব ছাড়া গেছিল দে, দেখছো তো মানে ও অতিরিক্ত অস্থির হয়ে গেছে। ছেলেরা আগে দেখাছি ও নিতাম তো, ডাক্তার সালম পাইছি না দে, ও আসবে দে মানে রমজান দে আসে নাই। বেঁধে রাখছি দে রবিবার সোমবার হলো তুই আগে এমনি খোলা ছিল, রবি সোম থেকে বন্ধ মানে এর আগে খোলা ছিল কিন্তু দরজাটা লক ছিল, ও নেই বার হইতো না ভার মতো। আচ্ছা, তো এই রবি সোমবার থেকে টানা বাঁধিয়ে রাখছেন, কিন্তু হাসপাতালে কেন নেন নাই? ডাক্তার না পান নাই, হাসপাতালে কেন নেন নাই? কোন হাসপাতাল? যে কোনো না ও হাসপাতালে মানে এবার ও বলছে দেখি আমি ম্যাক্সেতে আগে উবার উপাসন রিং করেছিলাম আমরা, মানে ম্যাক্সেতে যাব আমরা ডায়াবেটিস হাসপাতালে যাব, তো এখানে দেখাবো দে আনলে আর কিছু করি নেই। আর ও মেয়া লইয়ের বেশি সুস্থ কিন্তু এবার তো ধরো হনবত আছে, মেয়ে বেশি অস্থিরতাই করে দে গেছে চুলা তোলা নিভে দিলাম করে আর কেউ নেই দিয়ে আমার থেকে, আর কি করবো। মানে মেয়ে অসুস্থ? মেয়ে বেশি অসুস্থ হয়ে গেছে এবার থেকে অনেক বেশি, মেয়েরও ডাক্তার দেখাইতে পারি না তো, এবার বাঁধি নিলেও এখন থাকতো না, গ্যাসের চুলা বন্ধ করে দেয় আগুন ধরাই দেয়। যারা এখনগুলি আর আপনারা কি করবেন চারিদিন কারণ বাস ছিঁড়তে পড়ে তো, তার বাঁচতে চুড়ো বেচে চা চুড়ো দিয়ে দিবেন দেরি এই আমারে ফাটাইছে বেশি ওই গিয়া আপনার এই ডিএফের মাধ্যমে সমাধান করি মানে ওরা সমাধান করে দিবে বলছে। আপনার স্বামী এখন কোথায়? এই ম্যাক্সেতে। ম্যাক্সে নাম্বার আছে? ওনার সাথে কে আছে? এটা হয়তো আমি ওগুলো একটুও চিনি না, ছেলেরা ওরা ছেলেরা গেছে আমার আশেপাশে একটুও নেই। কারো নাম্বার আছে আপনার স্বামীর সাথে? আছে এরকম কারো নাই আমার থেকে ওগুলো দেখতে গেছেন? গেছি কবে? এই সকালে সকালে? সকালে গেছি, ও ওষুধ দিছে একটা এই ব্যান্ডেজ ওষুধ বিষের ওষুধ দিছে কয়তলায় আছে? পাঁচতলায়। ম্যাক্সে 5 তলা? হ্যাঁ তার বাস্তা আর একটা ওষুধ দিছে দে ব্যান্ডেজ যখন মানি ফুরাইব তো ওষুধ চুলাচুলি যখন করছে মানে এরকম স্বাস্থ্যমান তো চুলাচুলি যখন করছে মানে এখানে এখানে কালা হয়ে গেছে।